আমি মনে করি না খালিদ মহিউদ্দিন কোনো ধরনের সাংবাদিক। উনি একজন গলাবাজ এবং খুবই অ্যাগ্রেসিভ মুডে সবকিছু ডিল করতে চান। সাবেক প্রধানমন্ত্রী যারাই বলবেন তারা নিজেদের পজিশন ক্লিয়ার করে ফেলেছেন, কিন্তু উনি সাবেক প্রধানমন্ত্রী বলে এটাকে একটা কনসিডারেবল জায়গায় নিতে চাচ্ছেন। আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার ইন্টারভিউ খালিদ মহিউদ্দিনের নেওয়া উচিত, আমি এটা মনে করি। তাহলে গিয়ে বাংলাদেশের মানুষ আসলে বুঝতে পারবে খালিদ মহিউদ্দিন কী এবং কেমন। অন্য যে কারো ফ্রি স্পিচকে উনি মক করেন এবং অগ্রাহ্য করেন, এবং উনি যে কোনো সমালোচনার জবাবে দেখবেন যে কোনো ধরনের দায়িত্বশীল মন্তব্য করেন না, কখনোই করেন নাই। উনি এক ধরনের ভক্তবিন্দু দিয়ে বেষ্টিত থাকতে পছন্দ করেন, এবং উনি যে কোনো সমালোচনার জবাবে দেখবেন যে কোনো ধরনের দায়িত্বশীল মন্তব্য করেন না, কখনোই করেন নাই, এবং খুবই অ্যাগ্রেসিভ মুডে সব কিছু ডিল করতে চান। সাংবাদিকতার প্রথম শর্ত হচ্ছে ফ্রি স্পিচের প্রতি কমিটেড থাকা। এখন উনি ওনার মতে মানে ওনার নিজের ফ্রি স্পিচের ব্যাপারে শুধু কমিটেড, অন্য যে কারো ফ্রি স্পিচকে উনি মক করেন এবং অগ্রাহ্য করেন। সো এইটা কোনো মানে সাংবাদিকতা ফ্রেমওয়ার্কে পড়ে না, কোনো ধরনের সাংবাদিকতা ফ্রেমওয়ার্কে পড়ে না। এর আগেও বারংবার আমি ওনার এর মন্তব্য আসার আগেও অনেকবার একদম শুরু থেকে আমি বলে আসছি, সাবেক প্রধানমন্ত্রী যারাই বলবেন তারা নিজেদের পজিশন ক্লিয়ার করে ফেলেছেন। প্রধানমন্ত্রী কাকে বলে আমি আজকে এটা ব্যাখ্যা করি। প্রধানমন্ত্রী তাকে বলে যে ভোটে বিজয়ী হয়ে এসেছে। তাহলে কি আমরা এটা বলছি এই নৈশর ভোট, রাতের ভোট, দামি ভোট এগুলো ভোট হয়েছে? এটা কি আমরা বলবো কি না? শেখ হাসিনা একটা দখলদারি লোক ছিল, বাংলাদেশ তার দখলকৃত রাজ্য ছিল। সে আরেকটা দেশের হয়ে এখানে প্রদেশ চালিয়েছে। সে কোনো প্রধানমন্ত্রী না, সাবেক তো বলাই যাবে না, সে পতিত। যদি পতিত প্রধানমন্ত্রী বলতো তাও এটা মানা যেত যে হয়তো উনি রাজনৈতিক ফ্রেমওয়ার্কে এই প্রধানমন্ত্রিত্বের জায়গাটা বোঝেন না, এই কারণে উনি প্রধানমন্ত্রী বলছেন। কিন্তু উনি সাবেক প্রধানমন্ত্রী বলে এটাকে একটা কনসিডারেবল জায়গায় নিতে চাচ্ছেন। আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার ইন্টারভিউ খালিদ মহিউদ্দিনের নেওয়া উচিত, আমি এটা মনে করি। তাহলে গিয়ে বাংলাদেশের মানুষ আসলে বুঝতে পারবে খালিদ মহিউদ্দিন কী এবং কেমন। আমি আপনাকে হলফ করে বলতে পারি শেখ হাসিনার সামনে সে এক দণ্ড নিজের স্বকীয়তা এবং বাংলাদেশের মানুষের কমিটমেন্ট নিয়ে সে দাঁড়াতে পারবে না, এবং গণঅভ্যুত্থানের কমিটমেন্ট তার মধ্যে আপনারা দেখতে পাবেন না। আমি মনে করি তার ইন্টারভিউ নিতে দেওয়া উচিত, এবং ওই অবস্থান দেখলে আসলে বাংলাদেশের মানুষ ক্লিয়ার হবেন। এবং দুঃখজনক হচ্ছে সবচেয়ে যে গণঅভ্যুত্থানকে মক করা, গণঅভ্যুত্থানকে নিয়ে হাস্যরস করা, এইটাকে একটা বয়স্ক লোক নর্মালাইজ করতেছে এবং সেখানে হাততালিও পড়ছে। তার মানে এইটা একটা কনসেন্ট মেকিং সিভিল সোসাইটিতে রূপান্তর করার চেষ্টা করা হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এই কাঁচা মেমোরিতে আমাদের এখনও কিন্তু তাজা, আমরা যা দেখেছি গত জুলাই অগাস্টে সেটা এখনও তাজা। ইটস টু আর্লি ফর দেম টু অ্যাক্ট আপন ইট, ইটস টু আর্লি। তারা খুব ভুল করেছেন এখন অ্যাক্ট করে, এবং তারা ভুল করেছেন আমাদের জন্য ভালো হলো, আমরা খুব সহজেই অনেকগুলো ক্যারেক্টার চিনতে পারছি। কারণ আমার কাছে মনে হয় যে গণঅভ্যুত্থানের বিপক্ষের কোনো শক্তির কাছে, গণঅভ্যুত্থানের কোনো পক্ষের শক্তি ইন্টারভিউ বা এই যে যাওয়াটা তার শোয়ে যাওয়া, এটা কোনো ভিউর জন্য আসলে বেঁচে দেওয়া ঠিক না গণঅভ্যুত্থানকে। সো আমাদের গণঅভ্যুত্থানের পক্ষের কোনো শক্তি আসলে তার শোয়ে গিয়ে তার টিআরপি বাড়ানো, তার অ্যাকসেপ্টেন্স বাড়ানো, এটা আমরা করতে পারি না।